রূপপুরে হাসিনা পরিবারের বিরুদ্ধে $5 বিলিয়ন লোপাটের অভিযোগ ওঠায় অনুসন্ধানে রুল জারি করেছেন হাইকোর্ট। আর দুর্নীতির অভিযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং ছাগলকাণ্ডে বিতর্কিত এনবিআর-এর সাবেক সদস্য মতিউর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আওয়ামী সরকারের ঘনিষ্ঠজন হিসেবে সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বহুদিনের। পরিস্থিতি অনুকূলে নেই বুঝতে পেরে দেশ ছেড়েছিলেন গোপনে। তবে দুদক অভিযোগ আমলে নিয়ে সম্পদের হিসাব চাইলে লোক মারফত জমাও দিয়েছিলেন। সরকার পরিবর্তনের পর নতুন করে গড়া কমিশন দায়ের করা সেই তালিকার বাইরেও অবৈধ সম্পদের খোঁজ পায়। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এ ঘটনায় কেবল বেনজিরই নন, স্ত্রী জিসান মির্জা ও ২ মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজির ও তাসিন রাইসা বিনতে বেনজিরের নামে মামলা করা হয়েছে। দুদক বলছে, জ্ঞাত আয়ের বাইরে এখন অবধি অন্তত ৭৫ কোটি টাকার খোঁজ মিলেছে। জনাব বেনজির আহমেদ, তার স্ত্রী এবং তার ২ কন্যার নামে পৃথক পৃথকভাবে ৪টি মামলা রুজুর অনুমোদন প্রদান করা হয়েছে। ছাগলকাণ্ডে বিতর্কিত এনবিআর-এর সাবেক সদস্য মতিউর রহমান ও স্ত্রী শাম্মী আক্তার শিবলির বিরুদ্ধে অন্তত ১০ কোটি টাকা অবৈধ আয়ের তথ্য পাওয়ায় আরও ২টি মামলা করেছে দুদক। দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬(২), ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় আরও একটি মামলা রুজুর অনুমোদন প্রদান করা হয়েছে। এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পে শেখ হাসিনা, জয় ও টিউলিপের বিরুদ্ধে $5 বিলিয়ন দুর্নীতির তদন্ত প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট। শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।